আসসালামু আলাইকুম। আর ভেনেজুয়েলায় আপনারা অনেকেই জানেন যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে প্রায় ১ মিনিট যাবৎ, যেখানে প্রায় ১ম এ যে ভূমিকম্পটা হয় সেটা প্রায় ৪৭ থেকে ৫০ সেকেন্ড এরকম আপনার কি বলে ৭.২ মাত্রার ভূমিকম্প হয় এবং পরবর্তীতে ১০ সেকেন্ডে ৭.৫ মাত্রার একটা ভূমিকম্প হয় এবং সেখানে আরো ভূমিকম্প হইতে পারে এরকম একটা সংখ্যার মধ্যে আছে। আর সবথেকে ভয়াবহ ব্যাপার হলো যে এই ভূমিকম্পে প্রায় লাখখানেক মানুষ মারা যেতে পারে এরকম একটা খবর শোনা যাইতেছে। তো সেখানের মানুষের অবস্থা এবং কি বলে সবকিছুই একেবারে আহ, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে খবরে যতটুকু জানতে পারছি। তো সেখানে কিন্তু আপনার নিরাপত্তা ব্যবস্থা বলেন, তারপর বিল্ডিং এর স্ট্রাকচার, তারপর ওইখানে ভূমিকম্প হওয়ার পরবর্তীতে উদ্ধার কাজ, হ্যাঁ, সেগুলোরও কিন্তু ভালো ব্যবস্থা আছে। এখন কথা হলো যে আমাদের ঢাকা শহর নেওয়া বা বাংলাদেশ নেওয়া, এখানে কিন্তু মাঝে মাঝে ভূমিকম্প হয়। এই গত ২ দিন আগে কিন্তু ভূমিকম্প হয়েছে। হয়তো শুধুমাত্র পত্রিকার বা নিউজের হেডলাইন হয়েছে, কিন্তু এর পরে আর কিছু হয় না, কারণ মাঝে মাঝে আমাদের দেশে ভূমিকম্প হয়, তো এই কারণে মানুষ এটা ইজি ভাবে নেয়। আমাদের দেশের মানুষ তো আপনার ওই যে সময় ঝড় বন্যা ছাড়ে তখন সেটা দেখার জন্য কক্সবাজার যায়, যে পাড়ে দাঁড়াইতে হয় যে ঝড়টা কিভাবে আসতেছে। যাই হোক, তো ব্যাপারটা ইজি হইলেও বাংলাদেশের ঢাকা শহর অবস্থা খুবই ভয়াবহ, খুব ভয়াবহ। আহ, একটা রিপোর্টে দেখা গেছে প্রায় ৫৬% যে বিল্ডিং গুলো আছে সেগুলো উচ্চ ঝুঁকিতে রয়েছে। গুলশান, বনানী, মতিঝিল, এই সমস্ত এলাকা ঘনবসতি যেখানে মানে প্রচুর ঝুঁকিপূর্ণ রয়েছে। মানে মনে করেন যদি এরকম একটা ভূমিকম্প যদি মিনিট খানিক থাকে, তাহলে মনে হয় না ঢাকা শহরকে আর চেনা যাবে। ঢাকা শহরে এত মানুষ গাদাগাদি করে বসবাস করে, যদিও সবাই মানে যার যার প্রয়োজনে, আমার মনে হয় না যে প্রয়োজন যদি না থাকতো তাহলে ঢাকা শহরে কেউ বসবাস করতো। শব্দ দূষণে ফার্স্ট, বায়ু দূষণে ফার্স্ট, তারপর ঘনবসতিতে ফার্স্ট, তারপর এখানে আহ, সেরকম ভালো পরিবেশ নাই, বিশেষ করে সবুজায়ন কমতেছে, জলাশয় কমতেছে, ভালো মাঠ নাই, মানে খোলা জায়গা নাই, জ্যাম, ট্রাফিক জ্যাম, তারপর কি বলে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ, সেফটি নাই, কিছু নাই। এরকম একটা শহরে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান এবং চাকরি বাকরি করা লাগে এবং মেন যতগুলা হেড অফিস সব এখানে আছে, যার কারণে মানুষ এখানে থাকে। কিন্তু আসলে কিন্তু মূল বিষয় যে ঢাকা শহর কিন্তু বসবাসের অযোগ্য একটা জায়গা। আর বিশেষ করে ভূমিকম্প ভূমিকম্প হইতে হইতে পারে, মানে এরকম একটা শঙ্কা তৈরি হয়েছে এবং ভয়াবহ মাত্রায় হইতে পারে। তো আল্লাহ আমাদের সবাইকে এই দুর্যোগ থেকে রক্ষা করুক। যেহেতু এটা মসজিদের শহর, আল্লাহ তার খাস রহমত নাজিল করুক। আল্লাহর খাস রহমত নাজিল ছাড়া এই ঢাকা শহরের মানুষের ভূমিকম্প হইলে মানে পুরো ঢাকা শহরের অবস্থাতে কি হইবে সেটা কল্পনার বাইরে। যদিও আমরা আমাদের এই সেফটি, আমাদের এই যে বিল্ডিং করার সময় স্ট্রাকচার, সেখানে মাটির